বিজনেস ম্যানেজার business.facebook.com লিখলে বিজনেস ম্যানেজার ওপেন হবে। যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে এর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসবে। আর যদি না থাকে, যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে দিলে আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে খোলা যাবে। যদি না থাকে ইন্টারফেসটা অন্যরকম আসবে। আশা করি সবার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, এটা আমরা যাচ্ছি না। তো এখন দেখবো আমরা বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে বায়ারের যে কাজ করব উনার কিভাবে অ্যাক্সেস গুলা নিব। তো আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে আমরা বিজনেস ম্যানেজারের যে সেটিং গুলা আছে, বিশেষ করে উপরের সেটিং গুলা আছে, ওখান থেকে এই যে বিজনেস সেটিং, রুগনান ফ্রিল্যান্সার নামে আমরা একটি বিজনেস প্রোফাইল খুলেছিলাম। তো এখানে আমরা এই যে এখান থেকে যে এড অ্যাকাউন্টে ক্লিক করে বায়ারের অ্যাক্সেস নিব কিভাবে। এই যে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে তিনটা অপশন আছে, এড এন্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। বায়ারের অ্যাড অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? এখন অ্যাড অ্যাকাউন্ট কি প্রয়োজন জানেন? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা যেটা একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি আমরা খুলি, মানে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের আন্ডারে একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু বিজনেস পারপাস যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা মূলত অ্যাডটা রান করব। এখন বায়াররা কি করে, তাদের আগে থেকে অ্যাড অ্যাকাউন্ট থাকে এবং ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে সে তার পেজের কোনো পোস্ট বুস্ট করে, অথবা হয়তোবা কোনো একটা প্রোডাক্টের ভিডিও বিজ্ঞাপন অ্যাড ক্যাম্পেইন করে। এখন সে তো প্রপার মার্কেটিং করতেছে না। তারা কেন, আমরা কিভাবে কাজ করব, আমাদের যে বিজনেস ম্যানেজার থেকে উনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাডটা রান করব এবং উনার অ্যাড অ্যাকাউন্টে হলো তার যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, যেটা থেকে ডলার কাটবে ফেসবুকে পোস্ট বা মানে অ্যাড ক্যাম্পেইন করলে যে ডলারটা কেটে নেয়, এই ডলারটা আমাদেরকে ম্যানুয়ালি এখানে বসাতে হবে না, ওইটা উনার অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করা থাকবে। আমরা শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব এবং অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করব। তো আমাদেরকে অ্যাড রান করার আগে তো অ্যাক্সেস নিতে হবে, এজন্য আমরা প্রথমে বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস নিতে হবে। এখানে তিনটা অপশন আছে, দেখেন প্রথম অপশনটা ডিরেক্ট হচ্ছে নিউ। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনি আপনার জন্য এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাড এন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে মূলত আমরা বাইরের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। তো আমরা ক্লিক করব, ক্লিক করার পর যে এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডি চাচ্ছে, এখন বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা কিভাবে নিব? আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা বসাবো। এখন এই আইডি আমরা কোথায় পাবো? আমরা যদি একটু মিনিমাইজ করে আমার অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টটা ধরে নিন, আমার এই অ্যাড অ্যাকাউন্টটা বায়ারের অ্যাকাউন্ট ধরে নিন, এটা বায়ারের অ্যাকাউন্ট। আমরা হেল্প থেকে এই যে গো টু বিজনেস ম্যানেজারে যাব, ওখান থেকে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমি বুঝাতে পারবো আসলে বিষয়টা কি। এই যে এডস ম্যানেজার, এই যে এডস ম্যানেজারে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টের এডস ম্যানেজারে। এখন আমরা মূলত বায়াররা আমাদেরকে কি দিবে যার মাধ্যমে আমরা অ্যাক্সেসটা নিব? এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, মানে এই যে আমার এই এখানে অ্যাড চলতেছে অলরেডি, এখন মনে হয় অ্যাডটা বন্ধ। এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ। তো এখানে হলো আমি দেখাই, এখানে এই যে ক্যাম্পেইন গুলো চলতেছে, তো এখানে ক্যাম্পেইন রান আছে, তো ক্যাম্পেইন চলতেছে। তো এখানে বায়াররা কি দিবে আসলে, এই যে অ্যাড অ্যাকাউন্টের একটা ইয়ে আছে যেখান থেকে সে দিবে অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা। তো এটা ক্যাম্পেইনে এড সেটে যায়, এই যে আমার যে এখানে দেখেন একটা আইডি শো করতেছে, এই যে এড অ্যাকাউন্ট আইডি। আমার এড অ্যাকাউন্ট এখানে দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে আমার না, এটা পার্সোনাল, মানে একটা বায়ারের এড অ্যাকাউন্ট এড করছি আমি, যেভাবে দেখাইলাম বিজনেস ম্যানেজারে কিভাবে এড অ্যাকাউন্ট এড করবেন। এড করলে সবগুলো এড অ্যাকাউন্ট আপনি সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পাবেন। একটা একটা ক্লায়েন্টের ওনার এড অ্যাকাউন্টটাও এখানে আইডিটা আছে। ধরেন বায়ার আপনাকে কি দিবে, এই যে এড অ্যাকাউন্ট আইডিটা দিবে, এই আইডিটা দিবে, এই আইডিটা হলো এতটুকু জায়গা আপনাকে কপি করে বায়ার আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? এই জায়গাটা কপি করে দিয়ে দিবে, আমি এখন কপি করে নিলাম। নিয়ে আমরা কোথায় যাব, এই যে বায়ার, কিন্তু ধরেন এটা বায়ার দিছে আপনাকে, উনার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিছে, তখন আপনার বিজনেস ম্যানেজার থেকে এই যে অ্যাড অ্যাকাউন্ট আইডি আছে না, ওখানে বিষয়টা বসাতে হবে, এখানে পেস্ট করতে হবে আইডিটা নিয়ে এসে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন আমরা যদি আইডিটা বসিয়ে এখানে নেক্সটে ক্লিক করি, এই যে নেক্সটে ক্লিক করলাম, তারপরে এই যে দেখেন এটা কি দেখাচ্ছে, রুহুল আমিন ফ্রিল্যান্সার, মানে বিজনেস বুঝলাম। ম্যানেজারের নাম। এখান থেকে দেখাচ্ছে এই বিজনেস ম্যানেজার থেকে এই অ্যাড অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? আমি এগ্রিতে ক্লিক করে আমি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে অ্যাড অ্যাকাউন্টে এখানে যুক্ত হওয়ার জন্য ওই বায়ারের কাছে মেসেজ চলে যাবে। মানে আমার আইডি দিয়েছি, ধরে নিন আমি একজন বায়ার, আমার কাছে মেসেজ চলে আসবে। আমি অ্যাকসেপ্ট করলে এটা অলরেডি এড অ্যাকাউন্টটা এড হয়ে যাবে। তো এড অ্যাকাউন্টটা এড হওয়ার জন্য এটা হচ্ছে নাম্বার, সো এই আইডিটা হচ্ছে দিবে, তারপর ওনার কাছে অ্যাক্সেস যাবে, মানে নোটিফিকেশন যাবে। উনি অ্যাকসেপ্ট করলে আপনি এড অ্যাকাউন্টটা কোথায় দেখতে পারবেন, এই জায়গাতে এই এড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে এড অ্যাকাউন্টটা শো করবে। যেহেতু এখানে এড অ্যাকাউন্ট নাই, তো আমরা এটাকে হচ্ছে স্কিপ করতেছি। এখন আমার যে বিজনেস ম্যানেজারে এড অ্যাকাউন্ট যুক্ত করা আছে, ওখান থেকে আমি হচ্ছে দেখাবো যে এড অ্যাকাউন্টটা কোথায় পাবেন আপনি। এই যে
বিজনেস ইনফো থেকে এড অ্যাকাউন্ট, আপনি দেখেন এই যে বিজনেস ইনফো থেকে এড অ্যাকাউন্ট, এই যে এড অ্যাকাউন্ট গুলো শো করতেছে, এই যে দেখেন এড অ্যাকাউন্টটা। আমরা আবার বিজনেস ম্যানেজারে যাই, নিচে যাব, এড ম্যানেজার থেকে বের হয়ে বিজনেস ম্যানেজারে যাব, তাহলে আরো ইজি করে বুঝতে পারবেন যে বিষয়টা আমরা কোথায় পাবো। বিজনেস সেটিং এ গেলাম, বিজনেস সেটিং, এই যে দেখেন এই যে এড অ্যাকাউন্ট, এই পেজেই তো আমরা ছিলাম নাকি? এই যে বিজনেস ইনফো হ্যাঁ থেকে হ্যাঁ, এড এটাই তো অ্যাকাউন্ট, এই ছিলাম। পেজেই তো ছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ। আমরা তো ওই যে এই যে দেখেন এই পেজেই তো ছিলাম, এই দেখেন বিজনেস ইনফো, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই তাই শো করতেছে না। কিন্তু আমার বিজনেস ম্যানেজার থেকে দেখাচ্ছি এই যে বিজনেস ইনফো, এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতেছি, দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটা আমার অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আমার একজন বায়ারের অ্যাড অ্যাকাউন্ট। সো এই যে অ্যাড অ্যাকাউন্টটাকে আমরা এখন কি করব, এই যে দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা, আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, আর এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, আমাদের অ্যাডটা এখান থেকে চালাতে হবে। ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করব, অ্যাড ম্যানেজার ওপেন হয়ে যাবে, এখান থেকে মূলত আমাদের এডের কাজ হবে। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বায়ার কিভাবে অ্যাক্সেস দিবে? নাম্বার দেবে, আমরা অ্যাড করব, ওর নোটিফিকেশন যাবে, উনি অ্যাকসেপ্ট করবে, আমাদের আইডিতে শো করবে। জি, জি ইয়েস। জি।